This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর প্রক্রিয়ায় যে হিন্দুদের হয়রানির ঘটনা ঘটছে তার জন্য দায়ী তৃণমূল সরকার, কারণ রোহিঙ্গাদের বাঁচাতেই ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হয়নি। এসআইআর হিয়ারিং এর হয়রানির জন্য তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বলতেই পাল্টা আসরে কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রের চ্যালেঞ্জ, ভোটার লিস্টে রোহিঙ্গা খুঁজে দেখাক বিজেপি। বিজেপির এসআইআর এর খেলা শেষ। ধ্বংস করার পরে যাতে মানুষকে ইলেকশন কমিশন বিজেপির বিরুদ্ধে বলতে পারে, সেই জন্য ডাটা এন্ট্রি অপারেটর না দিয়ে লোকের কাছে মেসেজ। লোক অত বোকা নয়। এই গোটা জিনিসটার জন্য দায়ী নির্বাচন কমিশন আর বিজেপি। হয়রানির দায় কার? কমিশন আর বিজেপিকে এক বন্ধনীতে বেঁধে আঙুল তুলছে তৃণমূল। এবার পাল্টা দিলেন বিরোধী দলনেতা। হ্যাঁ, কিছু কিছু আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে। এর জন্য দায়ীকে আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয়, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। হিন্দু ভারতীয়দের হয়রানির দায় প্রশাসনের। ততক্ষণে ময়দানে নেমে পড়েছে বিজেপি। দুর্গাপুরে মিছিল থেকেই স্লোগান উঠল, বেছে বেছে বাঙালি হিন্দুদের বারবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে কেন? এসডিও তুমি জবাব দাও। বেছে বেছে বাঙালি হিন্দুদের বারবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে কেন? পুলিশ তুমি জবাব দাও। হয়রানির দায় কার? বিজেপির নিশানায় তৃণমূল সরকার। পাল্টা তৃণমূলের বাগ্মী মুখপাত্র। এরা সব মিলিয়ে করছে। এরা মুখে বলেছিল অমুক অমুক অমুক, এই এখন দেখা যাচ্ছে সব শ্রেণীর, সব ধর্মের, সব মানুষ এই নিয়ে বিপদে পড়ে আছে। একাধিকবার চিঠি লিখে 1000 ডাটা এন্ট্রি অপারেটর 4 মাসের জন্য চেয়েছিল। এই সরকার এত দাম্ভিক, এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা এবং মৃত ভুয়া ভোটারকে বাঁচানোর জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি। দুয়ে দুয়ে চার করলে কি দাঁড়ায়? বিরোধী দলনেতার দাবি, হিন্দু ভারতীয়দের হয়রানির দায় প্রশাসনের। আর দ্বিতীয় দাবি, ভুয়ো ভোটারকে বাঁচাতেই ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হয়নি। আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা এবং মৃত ভুয়া ভোটারকে বাঁচানোর জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি। আচ্ছা, একজন রোহিঙ্গাকে শুভেন্দু অধিকারী সামনে আনতে পেরেছে ভোটার লিস্ট থেকে? সবকিছু তো একটা সীমা থাকবে। এর আগে বিজেপি বলতো লাখ লাখ রোহিঙ্গা ধরা পড়বে এসআইআর শুরু হলে। একজন রোহিঙ্গা ইলেকশন কমিশন ক্লারিফাই করে দিয়েছে কারা কারা বাদ, কি জন্য বাদ। ভোটার লিস্টে একজন রোহিঙ্গা খুঁজে বার করতে পারেনি। রাজনীতির ঠেলাঠেলি চলছে। হয়রানির দায় কার? ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে কার নাম DAS DASS হয়ে গেছে। এইভাবে সমস্যা কিছু তৈরি হয়েছে। আমি তারপরেও বলবো জনগণকে, ভারতীয়দের, এটা রাষ্ট্রের লড়াই, পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার লড়াই। গভর্নমেন্ট ইচ্ছে করে মানুষকে হয়রানি করার একটা পথ করছে, বিজেপি বিশেষ করে। হ্যাঁ, হোয়াট বিজেপি থিংকস টুডে, ইলেকশন কমিশন ডুজ টুমরো। এই কাজটা হচ্ছে। মানুষের হ্যারাসমেন্ট ছাড়া কিচ্ছু হচ্ছে না। তাহলে লড়াই চাই। ভোট এখনো ঘোষণা হয়নি। তার আগে এসআইআর পর্বেই যুদ্ধংদেহী রাজ্য রাজনীতির দুই যুযুধান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদ নবাবের জেলার পরিচয় ছিল হাজারদুয়ারি, কিন্তু বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে মুর্শিদাবাদ এখন পরিচয় পাচ্ছে হাজারো অশান্তির জন্য, প্রতিবাদের নামে তাণ্ডবের জন্য। এসআইআর পর্বে সেটা রোজ প্রমাণ হচ্ছে। শাসক থেকে বিরোধী জেলার নেতারাই কি বারুদের স্তূপ তৈরির কাজটা করছে? अधिकार है, सबको करेक्शन करना चाहिए और एसआईआर कोई ऐसी चीज तो नहीं है कि आपको कोई काम दे रही है। बुलाया भी 10 बार आएंगे, आप लोगों को भी आना चाहिए। শাসক দলের নেতারা কথাগুলো শুনছেন? ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে বলে যারা হয়রানির অভিযোগে হাহুতাশ করছিলেন,
তারা এবার কি বলবেন? একাধিকবার ডাকা হচ্ছে অভিযোগ তুলে যারা বিক্ষোভের নামে বাজার গরম করছেন, তারা আরও একবার বরং শুনুন। बुलाया भी 10 बार आएंगे, लगता है आप लोगों को भी आना चाहिए। बुलाया भी 10 बार आएंगे, लगता है आप लोगों को भी आना चाहिए। কিন্তু নেতাদের আর এসব শোনার সময় কোথায়? বাজার গরম না করলে তাদের যে আর কেউ পাত্তা দেবে না। এই যেমন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম নিজে দাঁড়িয়ে থেকে বিডিও অফিসে তাণ্ডব চালালেন। তিনি আবারও হুমকি দিচ্ছেন, চেয়ার ভেঙেও শান্তি হচ্ছে না, আগুন চাই মনিরুলের। 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। শুধু মনিরুল নন, রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী আকরুজ্জামানের সুরটাও এক। ফাইনাল ভোটার তালিকা প্রকাশ পাবে সেই দিন মানুষের যে ক্ষোভ বিস্ফোরণ, এখানে নির্বাচন কমিশন তার দায়িত্ব নেবেন। ইস্যু যাই হোক, অতীত বলছে মুর্শিদাবাদে অশান্তির আগুন ধরানোটা খুব সহজ। সিএএ, ওয়াকফ সম্পত্তি আইন নিয়ে বিক্ষোভ বা পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ইস্যুতে বেলডাঙ্গা, বারবার মুর্শিদাবাদ। আপনার তোষণের রাজনীতির জন্য আজকে আপনার সংখ্যালঘু বিধায়করা এই ধরনের কথা বলার সাহস রাখে। ভোটের আগে কি আরো ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে? শাসক দলের বিধায়ক বা মন্ত্রীর হুমকিতে জনতা তো সিঁদুরে মেঘ দেখবেই। এইগুলো নিয়ে কিছু বলা যাবে না, কি বলবো বলুন। সত্যি কথা বলতে গেলে এটা ম্যানমেড, কেউ করাচ্ছে, কেউ তুলছে, আবার সেই করাচ্ছে, এটা ম্যানমেড। হয় এই নয় ওই নয় সেই, কেউ না কেউ করাচ্ছে। সেটা গ্রাম বাংলায় গেলে হয়তো বোঝা যাবে, কিন্তু শহরে এসআইআর মামলায় সোমবার সুপ্রিম কোর্টের রায়কে তৃণমূল নিজেদের জয় হিসেবে দেখছে, কিন্তু একই মামলায় সোমবার সুপ্রিম কোর্ট আইন শৃঙ্খলা নিয়েও রাজ্য প্রশাসনকে চরম সতর্ক বার্তা দিয়েছে। শাসক দলের মন্ত্রী বিধায়কের আগুনে হুমকির পর প্রশাসন কি ব্যবস্থা নেবে, নাকি কোর্টে জিতে বাস্তবে হার মানবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।